Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd. Fa'a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa ma lakum la tuqatiluna fi sabilillah ila akhir ayat. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam, "Idza tawakkalul jihad fasallallahu alaikum muddan hatta ta'zimu ila dinikum an ila jihadikum." Atau kama qala alaihi salatu wassalam. দারুল আফরাদ আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আজকের এই পরিপূর্ণ বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, লাইন স্টার মধ্যপ্রদেশ মানবতার বিচারক মণ্ডলী, সভাপতি চালক এবং আমার সামনে উপস্থিত সকল বাংলা দূরদূরান্ত থেকে আমাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলে অবগত আছেন, আজকের বক্তৃতা নির্ধারিত বিষয় হচ্ছে দেশে দেশে মুসলিম নির্যাতনের কারণ এবং উত্তরণের উপায়। এই বিষয়ে সামান্য আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। আমার নাম বিল্লাহ। মুসলমানদের আকাশ আজ অন্ধকারে আমানিশায় ছেয়ে গেছে, রক্তিম সূর্যটা আজ প্রায় নিভৃত হয়ে পড়েছে। মুসলিম বিশ্বের জীবন আকাশের নিচে অবস্থান কারণে দিকে দিকে মুসলমানদের আহাজারে দিন দিন বেড়ে চলেছে। চারিদিক থেকে তাদের দাবি শক্তি তারপর দাবাও দেশ থেকে দেশান্তরে হারিয়ে যাচ্ছে মুসলিম মানচিত্র থেকে হাজারো মুসলমান। সারা বিশ্ব জুড়ে চলছে মুসলমানদের নির্যাতনের নিষ্ঠুরতার, দেশে আসছে চারিদিক থেকে মুসলিম মা বোনদের ধর্ষণের করুণ চিৎকার। আমার মুসলিম ভাইরা, জাতিগতভাবে এই তাবলীগ পরাশক্তির মুসলিম হত্যার কোন বিচার আছে বলে মনে হচ্ছে না। আন্তর্জাতিক কার্যকলাপ দিতে মনে হচ্ছে কিভাবে মুসলিম নিধন করা যায়, কিভাবে মুসলমানদেরকে দীর্ঘমেয়াদী আত্মীয়তাবাদে লিপ্ত রাখা যায়, কিভাবে তাদেরকে হত্যাযজ্ঞের মধ্যে ডুবিয়ে রাখা যায়, এই চক্রান্তের তারা আজ করে বেড়াচ্ছে। আর এটা খুবই পরিষ্কার। অসহায় নিরীহ ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম নির্যাতন করে তাদের দেশে নিয়ে যাওয়া হচ্ছে। ফিলিস্তিনের মুসলিম মা বোনদেরকে রাস্তায় ধর্ষণ করে, তাদের ইজ্জত পরিষ্কার করে, তাদের মান সম্মান লুণ্ঠন করে তাদের গায়ে লাগিয়ে দেওয়া হচ্ছে আগুন। আর তারা এই বিশ্বের প্রতি ধিক্কার জানিয়ে এই পৃথিবীর অপমান অপমানদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য দেশে নিতে আত্মহত্যার মতো পরিণত হচ্ছে। আমার মুসলিম ভাইয়েরা, মুসলিম বিশ্ব আজ নানা রকম সমস্যার সম্মুখীন। তাদের এই সমস্যার পিছনে একদিন থেকে যেমন ইসলামের বিজ্ঞানের শক্তি হারিয়েছে, অন্যদিন থেকে মুসলমানরা নিজেরাও এর জন্য দায়ী। কেননা তারা ইসলামের শিক্ষা আদর্শ এবং জ্ঞান বিজ্ঞান থেকে বিরত থাকে। বর্তমানে শাসক গোষ্ঠী স্বৈরাচারিতা ক্ষমতার জন্য শাসকদের অধর্মের সমর্থন রাখতেন নাম করে উম্মাহ আর ইসলামের পক্ষে শিক্ষার ধারক হও ওরা ইসলামের সমাজ বিচ্ছিন্নতা বিতর্কের জাতীয় চিন্তা গঠন করেছে। চিন্তা মুসলমানদের মধ্যে অনৈক্য এবং বিচ্যুতি, এই বিষয়ে মুসলমানদের তাদের এই দুর্বলতার সুযোগে ইসলামের সূত্র দিতে মুসলিম বিশ্বের ওপর কেন ইচ্ছে মুসলমানদের তাদের স্বাধীনতা ছিনিয়ে নিচ্ছে, মুসলিম মা বোনদের তাদের ইজ্জতের মান সম্মান হাতিয়ে নিচ্ছে মুসলমানদের নাগরিকতা। বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমানরা এবং মুসলিম মা বোনেরা চিন্তা করে বলতে থাকে, রব্বানা আফরিনা মিন হাদিহি দুনিয়াতি ওয়ালিয়াতুহা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। ইয়া রব্বে কারীম, ইয়া রব্বে কারীম, আপনি আমাদের জন্য আপনাদেরকে এই দান করে দিন এবং আমাদেরকে আমাদের জন্য একজন সাহায্যকারী প্রেরণ করুন। কোথায় সেই মানবতার দাতারা একটি কাজ করতে পারে যদি সারা বিশ্বের মুসলমান সৃষ্টি করা হয়, কিন্তু লাখ লাখ মুসলমানকে শহীদ করা হচ্ছে, হাজার হাজার মুসলমানকে অগ্নিদগ্ধ করা হচ্ছে, অসহায় মুসলিম মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে। তাদের আপনারা তোমাদের বিবেকের ঘরে কেউ ঘরে আসতে পারে না। হাদিসের মধ্যে এই কথা আছে, ইদা তারাকুমুল জিহাদ ফাসাল্লাল্লাহু আলাইকুমুদ দিল্লাহ হাত্তা তাউজুনা দিনকুম আইনা ওয়াহাবিকুম। তো মুসলিম তোমরা জিহাদ করে দিবে, তোমার বিমারি নির্ণয় করে দিবে, তো আল্লাহ তোমাদের উপর জুলুম তবে তোমরা যারা তোমাদের ধর্ম তোমাদের দিন জিহাদের দিকে আসতে পারো, তাহলে অবশ্যই বিজয় তোমাদের উপরে করে নাও। প্রিয় মুসলিম ভাইরা, মুসলিম বিশ্বের এই অন্যান্য থেকে মুক্তি পেতে হবে। মুসলিম রাষ্ট্রের যেমন ধর্মীয় মুসলিম নেতাদের মুসলিম বিশ্ব আগামী থেকে রাখতে পারে বলে মনে করছি। মুসলমান
আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা বিচ্ছেদ করেছেন না, অন্যায় কাজের মধ্যে হে মুসলমান, তোমাদের কি হয়েছে? তোমরা আমার সঙ্গে জিহাদ করো না। সুতরাং আমরা যদি আবার আল্লাহ রাস্তায় জিহাদ করতে পারি, তাহলে অবশ্যই বিজয় আমাদের মুসলমান করবে ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, ও আমার মুসলিম ভাইরা, তোমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে, জিহাদের রাস্তায় ফিরে আসতে হবে। মুসলমানদেরকে তার মুসলমান এবং ইসলাম ধর্মকে তাদেরকে গুরু নির্যাতন থেকে রক্ষা করে আমাদের সেই ভালো ঐতিহ্য আবার ফিরে আনতে হবে। আল্লাহ আমাদের সকলকে আমাদের সেই ভালো ঐতিহ্য ফিরে আনার সিদ্ধান্ত নাসরুল্লাহ